বন্ধুরা, এবছর একমাত্র একবারই হারভেস্ট করেছিলাম খুব সুন্দর সুন্দর দেখতে ফল, 70 পিস। গতবার প্রথম হয়েছিল 287 পিস। এবার প্রচুর প্রচুর হতো, আশা খুবই ছিল, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার এই ফলটা হারভেস্ট করেছিলাম। তারপরে তো পরপর পরপর ফুল আসছে, কিন্তু হঠাৎ এই যে পচন রোগ হলো, তার জন্যই একদম ফল হাতে পাইনি। তো দেখো, স্মৃতিটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। সত্যি খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা ফলকে সাজিয়ে গুছিয়ে হাত দিয়ে নেড়ে একটা আলাদা অনুভূতি পেয়েছিলাম। সবুজের মাঝে লাল, অসাধারণ অসাধারণ। দর্শক বন্ধু, এই যে ফল তোলার সময় যে কতটা খুশি হয়েছিলাম, ঠিক ততটাই নিরানন্দে আজ 4 মাস থেকে ভোগ করতে হচ্ছে আমাকে এই আমার প্রজেক্টের জন্য। কারণ তখনও ছিল সবুজ, আর এখন দেখো হয়েছে পচা রোগ কাণ্ডের। ফলের একটু পরিবর্তন এসেছে বৃষ্টির পর। বৃষ্টিটা চলে গেছে প্রায় 4 দিন হলো, তাই একটু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কেমন হয়েছে, কিভাবে কি করছি, কি খেতে দিচ্ছি, কি পরিচর্যা, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। সাথে থাকো, দেখতে থাকো। সকলেই তো আশা নিয়ে কিছু না কিছু ফলের বা ফুল বা সবজির বাগান করে, তো আমিও করেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি যে এই হঠাৎ করে এই ঝড় উঠবে, এত পচন ফলের আর কাণ্ডের হবে। কেটে বাদ দিচ্ছি, কেটে বাদ দিচ্ছি, তাও কিন্তু হতেই আছে হতেই আছে, ফাঙ্গিসাইড দিতেই আছি, কিছুতেই কমছে না। দর্শক বন্ধু, চোখের জল চলে আসে ওদেরকে যখন কাটি। মনে হয় যেন আমার দেহে ব্লেডের ছোঁয়া লাগাচ্ছি, এই রকম একটা ফিলিংস হয়। কিন্তু কি করব দর্শক বন্ধু, সবটাই মেনে নিতে হয়েছে। বন্ধুরা, আমি চলে এসেছি ড্রাগন বাগানে। ড্রাগন বাগানের অবস্থা খুবই খারাপ। বর্তমানে তো ধসা রোগ হয়েছে। কেটে কেটে আমি তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে দর্শক বন্ধু। তো অনেক দিন পর ড্রাগন একটু সবুজ সবুজ হচ্ছে, দেখো। আর তার মধ্যেও অনেকগুলো পচে পচে যাচ্ছে। এই যে দেখো, ড্রাগনের ফল হয়েছে কিন্তু পচে যাচ্ছে। খুবই খারাপ লাগছে। মানে হাতে করে এদেরকে মানুষ করে এদের থেকে যে ফলটা পাচ্ছি সব পচা পচা, তার জন্য আমার খুবই খারাপ লাগছে দর্শক বন্ধু। আমি খেতেও পারছি না, কাউকে দিতেও পারছি না। তো অনেক দিন পর কয়েকটা সবুজ হয়েছে, ভীষণই ভালো লাগছে, তাই আজকে আমি তোমাদের দেখাতে আসলাম। তো দেখো, এখানেও একটা ফল আছে, দেখেছো তো কেমন পচে পচে গেছে। ঠিক এইখানেই একটা আমি নতুন আমি এই কয়েকটা আইডি নিয়ে এসেছিলাম। তো সেই আইডির মধ্যে থেকে একটা ফল হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এটা তোমাদের দেখাচ্ছি, দেখো বেশ সুন্দর হয়েছে। জাম্বো রেড, শ্যাম রেড, এই আইডিগুলো আমি এখানে নিয়ে মোরাক্কাম রেড নিয়ে এসেছিলাম। তো এটা মনে হচ্ছে শ্যাম রেড, কারণ আমিও কিছু গাছ একটু চিনেছি শ্যাম রেডের ফল। তো যাই হোক, কয়েকটা মানে 50% পচা হচ্ছে, আর 50% ভালো হচ্ছে। মানে আর তো হবে না, এই শেষ ফল, এবছরের মতন এটা শেষ ফল। তাই এটাও দেখো, এটা হচ্ছে জাম্বো রেড। আমি মোটামুটি ফল দেখে শিখে গেছি কোনটা কোন গাছ বলে দিতে পারবো। এই অভিজ্ঞতাটা কিন্তু আমি অর্জন করতে পেরেছি। বেশ কিছুদিন পর সবুজ সবুজ ফল এসেছে, যার জন্য ভালোও লাগছে দর্শক বন্ধু। আর তার মধ্যেও পচা, ওই যে বললাম 50% পচা, 50% ভালো এসেছে। আর প্রচুর কাণ্ড পচতে যাচ্ছে, দেখো এখনো পড়ছে পড়ছে। মানে আমি কাটতেই আছি। কালকে আমার লেবার এসে প্রচুর প্রচুর কাণ্ড কেটে ফেলে দিয়েছে, আমার কাটা কাণ্ড। তো যাই হোক, দূরে দেখতে পাচ্ছ ওখানেও প্রচুর কাণ্ড পচে গেছে। এখন অক্টোবর মাসে কি পরিচর্যা করছে অনেকে তো বলতে পারো। এখন পরিচর্যা বলতে তোমার, যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেল, তার জন্য আমি অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড তোমার 1 লিটার জলে এই কয়েকটা ফোঁটা মানে 10 ফোঁটা মতন দিয়ে স্প্রে করে দিয়েছি, যাতে এই পচন রোগটা থেকে বাঁচাতে পারি গাছগুলোকে। আর দিয়েছি কিছু খাবার দিয়েছি, যদি আবারও ফুল পাওয়া যায় সেই আশায়।
দিয়েছি 10-26 দিয়েছি, পটাশিয়াম দিয়েছি একটু, আর তোমার গোবর সার দেবো করে দেওয়া হয়নি। এই 3টে দিলেই যথেষ্ট, তাহলেই কিন্তু ফুল চলে আসবে। আর ফলটাকে বড় করার জন্য কিছু লিকুইড দিতে হয়, সেগুলো আমি দিয়েছি। সুইট দিয়েছি 1 লিটার জলে 2 ml, আর দিয়েছি তোমার মোবোমিন, ওটা 2 গ্রাম 1 লিটার জলে, আর দিয়েছি মিরাকোলান। এই 3টে জিনিস দিয়েছি। আর তার আগে আমার তো বোরন দেওয়া ছিলই, প্রায় 2 মাস আগে আমি বোরন, জিঙ্ক আর কপার মেশানো একটা মিশ্রণ দিয়েছিলাম। এগুলো দিলে কি হয় বলো তো, মোটামুটি ফলটা একটু বড় পাওয়া যায়, এই আর কিছুই না। এইভাবেই পরিচর্যা চলছে। আশা করি এটাই মনে হচ্ছে শেষ ফল, কারণ আর ফুল আসছে না, আশা করি আর আসবেও না। মনে হচ্ছে সিমটম থেকে মনে হচ্ছে আর আসবে না। তাহলে কেমন লাগলো অবশ্যই